আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্রিটিশ শাসন। গত ক্লাসে আমরা জেনেছিলাম 1757 সালের পলাশীর যুদ্ধ এবং বাংলায় ব্রিটিশ শাসন সম্পর্কে। আজকের পাঠে আমরা জানব 1857 সালের সিপাহী বিদ্রোহ এবং পরবর্তী প্রতিরোধ আন্দোলন সম্পর্কে। সর্বপ্রথমে আমরা 1787 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানি। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতিমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের টল্লা নির্মাণ করেন। 1831 সালে ইংরেজদের বিরুদ্ধে একটি যুদ্ধে তিতিমির পরাজিত হন এবং পরে নিহত হন। 1857 সালে সিপাহী বিদ্রোহের মতো অত্যন্ত অপরিসীম। পশ্চিমবাংলার ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। এখন আমরা জানবো সিপাহী বিদ্রোহের কারণগুলো। বাংলায় সিপাহী বিদ্রোহের কারণগুলো। 1 নম্বর কারণ হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। 2 নম্বর কারণ হচ্ছে ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। 3 নম্বর কারণ হচ্ছে 1856 সালে ভারতের বাইরে সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। 4 নম্বর কারণটা হচ্ছে কামান ও বন্দুকের কাপুস বিচ্ছু করার জন্য গরু এবং শুকুরের চর্বি ব্যবহারে ধর্মীয় শান্তি তৈরি করা হয়। 5 নম্বর কারণটা হচ্ছে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিল। এই আন্দোলনে দ্রুত সৈন্যদের থেকে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার প্রথম হাতে এই আন্দোলন দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ব্রিটিশদের কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। তারপরে আমরা আসি পরবর্তী প্রতিরোধ আন্দোলন সম্পর্কে জানব। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনার বিস্তার লাভ হয়। 1885 সালে ভারতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ 2 বাংলাকে একত্রিত করা হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা এবং মাস্টার প্রাচুর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় অনেক সাহসী সৈনিক তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে থেমে থাকেন। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে
থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরেবাংলা একে ফজলুল হক। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকদের গান, কবিতা এবং লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এই সময় নারীর শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তাহলে আজকে আমরা জানলাম হচ্ছে সিপাহী বিদ্রোহ এবং পরবর্তী প্রতিরোধ সম্পর্কে। দেখো আমরা যেন বললাম এগুলো থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। এক হচ্ছে বাম পাশে শব্দের সাথে ডান পাশে শব্দের মিল করো। 2 নম্বরটা হচ্ছে সংক্ষিপ্ত। দেখো আমি প্রথমে করবো ডান পাশে শব্দের সাথে বাম পাশে শব্দগুলো মিল করি। প্রথমে দেওয়া আছে ক নাম্বার সিপাহী বিদ্রোহ হয়, খ বঙ্গভঙ্গ রদ হয়, ঘ ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়, ঘ বঙ্গভঙ্গ হয়, ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয়। এই পাশে ডান পাশে দেওয়া আছে 1885 সালে, 1908 সালে, 1947 সালে, 1911 সালে, 1857 সালে, 1859 সালে। দেখো আমরা এই পাশের শব্দগুলোর সাথে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করি। প্রথমে দেওয়া আছে সিপাহী বিদ্রোহ হয়। তাহলে সিপাহী বিদ্রোহের কত সালে হয়? তাহলে দেখো সিপাহী বিদ্রোহ হয় দেখো 1857 সালে। বঙ্গভঙ্গ রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় 1885 সালে। তারপর বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। নাম্বার ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় কত সালে? ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় 1947 সালে। তারপর আসি বাম নাম দিল। এখন আমরা আসি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সম্পর্কে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে প্রথম প্রশ্নটা, তিতুমির কত সালে নিহত হন? তিতুমির 1831 সালে ইংরেজের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির নিহত হন এবং পরাজিত হন। খ নাম্বারটা আছে তিতুমির কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? তিতুমির ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। গ নাম্বার সিপাহী বিদ্রোহের দুটি কারণ লেখো। সিপাহী বিদ্রোহের 5টা কারণ আছে। তার একটা কারণ হলো সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধ। সেখানে ব্রিটিশরা ছিল হচ্ছে 50,000 আর ভারতীয় সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ। আরেকটা কারণ হচ্ছে টাঙানো বন্দুকের কার্তুজ পিচ্ছল করার জন্য গরু এবং শুকুরের চর্বি ব্যবহারের গুঞ্জন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তারপরে দেখো 4 নম্বরটা হচ্ছে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন দুজনের নাম হল। বাংলা নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমন দুজনের নাম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা আজকে এগুলো ডান বাম প্রশ্ন এগুলো সম্পর্কে জানলাম। এখন আমি একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ খাতায় তুলে সবাই বাড়ির কাজটা খাতায় খাও। প্রথম প্রশ্নটা হচ্ছে সিপাহী বিদ্রোহ 5টি কারণ। তোমাদের বাড়ির কাজটা কি? সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। এই প্রশ্নটা তোমরা বাসায় শিখবা এবং বাসায় লিখবা। আজকে এই পর্যন্তই। সবাইকে খুদা হাফেজ।